হেই আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। আর হ্যাঁ, ঠিকই গেস করেছেন, আমি মূলত বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। এটা ছিল হলুদের আগের দিন রাতে, অর্থাৎ 16ই ডিসেম্বর রাতে। আর আমার ভাগ্নের দ্বীপের প্রচুর কষ্ট হয়ে গেছিল, কেননা 16ই ডিসেম্বরে তো আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভারে গিয়েছিলাম। সেই সাভার থেকে আবার নতুন বাজারে আসি বাসায়, এখান থেকে একটু রেস্ট নিয়ে আবার সেই যাত্রাবাড়ি জুরানি গিয়েছিলাম। যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল, অলমোস্ট রাত 12টা বেজে গিয়েছিল, আর প্রচুর খিদা লেগেছিল। আর গিয়ে দেখি যে নানটি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। তো আমরা অনেকেই ছিলাম, বুঝেনি তো যে বিয়ে বাড়ি হলুদের দিন আগে রাতে কত মানুষজন থাকতে পারে। আর খিচুড়িটা যে এত বেশি মজা ছিল কি আর বলবো, মানে আবার খাইতে মন চাইতেছে। আর একটা সময় ভাবতাম যে যারা ফুড ব্লগার আছে তারা হয়তো একটু কথা বাড়িয়েই বলে, যেরকম তারা ভিডিও এডিট বা ভয়েস দেওয়ার সময় নাকি তাদের প্রচুর ক্রেভিং ওঠে, খাইতে ইচ্ছা করে বা খাইতে মন চায়। ভাবতাম কি তারা হয়তো একটু মিথ্যা বেশি বাড়িয়েই বলে, কিন্তু এখন বুঝি যে না ভাই, সত্যি আসলে এই খাবারের ভিডিও যখন এডিট করি বা হয়ে যায় তখন আমার আসলে খুব খাইতে মন চায় যে না, খাবারগুলো যদি এখন পাশে থাকতো, খাইতাম আর ভয়েস দিতাম, কত সুন্দর হইতো তাই না? থাক কি আর করার। কিন্তু ভাই খিচুড়িটা এত বেশি ফ্লেভারফুল ছিল, আমি 3 প্লেট খিচুড়ি খাইছিলাম। যদিও আমি বিকালে তেহারি খাইছিলাম বাহিরে, আমি আর আমার ভাগ্নে দীপ মিলে। বাসায় এসে আবার ভাত খাইছিলাম, তারপরে গিয়ে আমি 3 প্লেট ওই খিচুড়িটা খাইছিলাম, যে এত বেশি মজা ছিল। আর আমার খাওয়া কিন্তু শেষ না, আরো অনেক কিছু খাওয়ার বাকি আছে, তো দেখতেই পাইতেছেন তাই না? ভাই রে ভাই, আমি যে কতটা খাদক, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমি খেতে কতটা বেশি পছন্দ করি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি শুধু ক্যামেরার সামনে আপনাদের দেখাই বা খাই, কিন্তু না, বাস্তবে আমি এর চেয়ে অনেক গুণ বেশি খেয়ে থাকি। আর একটা কথা তো আমি বেশ কয়েকবারই বলেছি যে আমি আমার ভাই শ্বশুরের বাড়ি থেকে যে পরিমাণ আতিথেয়তা পাইছি, আমার আর কোনো আফসোস নাই। আর আমি হয়তো এটাও জানি যে আমার কেন যেন এটা মনে হয় যে আমি আমার নিজের শ্বশুর বাড়ি থেকে এতটা আতিথেয়তা নাও পাইতে পারি, তারা আমাকে এত বেশি ভালোবাসে, এত খাওয়াইতে পছন্দ করে, সেটা বলে বোঝাইতে পারবো না। তো সবাইকে এর জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এই তো খাওয়া-দাওয়ার পালা শেষ করলাম। তারপর দেখতেই পাইলেন যে আমার মামি কফি বানাইতেছিল। কফিটা এত বেশি স্পেশাল ছিল। সবাই অনেক প্রশংসা করতেছিল। আর মামির হাতের জাদু আছে, মামি যাই করে সেটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। কেমনে যেন মামির সবকিছুই অনেক ভালো। আর সবাই মামিকে অনেক বেশি পছন্দ করে। আর এই তো মামির হাতের স্পেশাল কফিটা খাইতেছিলাম আর কালকের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে কিভাবে কালকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি, কিভাবে কি করলে সুন্দরভাবে শেষ করতে পারবো। এই নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করতেছিলাম আর অনেকটা রাত জেগেছিলাম আমরা। আবার খুব সকালে ঘুম থেকে উঠতে হবে তাও জানি, কিন্তু তারপরেও আসলে ঘুমাইতেছিলাম না। এই রাত কি আর সহজে ফেরত আসে বলেন? এরকম সুন্দর মুহূর্ত তাই আমরা মিস করতে চাইনি। অনেকটা সময় আমরা জেগেছিলাম, সবাই একসাথে গল্পগুজব করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার খাওয়া দাওয়া তো যেন শেষই হইতেছে না। আর একটা কথা কি যেটা আসলে বুঝলাম, যে যেকোনো অনুষ্ঠানে না তার আগের দিনগুলো অনেক বেশি আনন্দের হয়। আর অনুষ্ঠানটা তো হয়ে গেলে আর মজাই থাকে না। মানে যেকোনো জিনিস আসলে হবে হবে বা আসবে এই মুহূর্তটাই ভালো লাগে। কিন্তু হয়ে গেলে আর কোনো মজা থাকে না। এটাই বারবার মানে এখন মনে হইতেছে যে না, কোনোভাবে যদি ওই দিনগুলিতে আবার একবার যাইতে পারতাম কত মজা করতাম, তাই না? আর আমি যে বলি যে না আমি খাইতে পছন্দ করি, তারাও আমাকে খাওয়াইতে ভালোবাসে, তার প্রমাণ তো দেখতেই পাইতেছেন। খিচুড়ি খেলাম, তারপর কফি খাইলাম, তারপর দেখুন আবার কত কিছু আমার জন্য নিয়ে আসছে। যেহেতু আমি ওইদিনই গিয়েছি, তারা আমাকে আরো আগে যেতে বলছিল, কিন্তু পরীক্ষা শেষ না করে তো আর যাওয়া যায় না। তো এই তো এত কিছু খাইলাম, দেখেন এখানে কি কি যেন ছিল, ফান্টা ছিল, কমলা ছিল, পেয়ারা ছিল, মালটা ছিল। আর এই মিষ্টিটা আমার মা বাড়ি থেকে নিয়ে আসছিল। আর এই দইটা, মা দইটাও আনছিল, ওই দইটা শেষ হয়ে গেছিল। আর এটা ছিল বগুড়ার দই, আমার মামা অর্ডার দিয়ে এনেছিল। আর বগুড়ার দই মানে একটু স্পেশাল, এত বেশি ক্রিমি টেক্সচারের দইটা ছিল, অনেক অনেক বেশি মজা ছিল। দেখেন তখন মনে হয় রাত 3টা 18 বাজে ঘড়িতে। তারপর আমরা প্রায় 5টার দিকে ঘুমাইছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে।